দিদি মা আমাকে একটা কথা বলুন, এই আনওয়ারদের ব্যাপারে, এই গুন্ডা আনওয়ার, পাড়ায় পাড়ায় এই অনুব্রত মণ্ডল আনওয়াররা ঘুরে বেড়াচ্ছে, এই আনওয়ারদের ব্যাপারে, এই তৃণমূলের মাস্তানদের ব্যাপারে আমি শুনেছি আপনারা পুলিশকে এর আগেও বলেছেন, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বাংলার পুলিশ সিপিএম পরিবারের আজকে এক ফুটফুটে সন্তানকে মেরে ফেলল, কাল হয়তো বিজেপির কাউকে মেরে ফেলবে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এটা কি সত্যি কথা দিদি? আমি বলেছি আমি কালকে যে আমি পুলিশকে বারবার বলেছি, ওই আনোয়ার বলবি পুলিশ আমার কি না, পুলিশকে আমি যা বলবো তাই শুনবি, তোরা কিছু করতে পারবি, এখনই তো তাকে বোম দিয়ে উড়িয়ে দেবো। আমি কাল পুলিশকে বলে আসলাম, আমাদের সেই স্বামীরা বাড়ি আসবি, রাস্তায় যদি থাকে ভয়ে সন্ধ্যাবেলার পরে আর ওই রাস্তায় থাকতে পারবি না, এই পাড়াতে থাকতে হবে। ওই যে রাস্তায় থাকবো, বাজারে যাবো, বেটা ছেলে 9টা 10টার সময় বাড়ি আসবে, কারো ক্ষমতা নাই। আমি কাল পুলিশকেও বলে আসলাম, পুলিশ বলছে এত কিছু আমরা জানিনি, এত কিছু বলার সাহস কারো নাই। আমি যেমন আমার কষ্ট হয়েছে, ওই কষ্ট থেকে এত কথা আমার চলে এসেছে, আমার ভয় পর্যন্ত হচ্ছে না যে ওরা আমার আবার কি করবে। আজ আমি যদি ন্যায্য বিচার না পাই, ওরা যদি আবার ঘুরে বাড়ি আসে, একদম আমাকে আর আমার স্বামীকে টার্গেট করবে, আপনাকে বলে দিলাম। দিদি আমাকে একটা কথা বলুন, যে এই সমস্ত কিছুর মধ্যে তো তামান্না না সিপিএম করতো, হ্যাঁ সিপিএম বাড়ির সদস্য ছিল, হয়তো তাকে কোনোদিন এসএফআই করতে দেখা গেছে বা ডিওয়াইফাই করেছে, কিন্তু বামপন্থী বাড়ির একজন মেয়ে, একজন সংখ্যালঘু মেয়ে, তার কি দোষ? তৃণমূল কংগ্রেস তার উপরে সকেট বোমাটা ছুড়লো কেন? তামান্না তো এই কোনো কিছু করতো না, কোনো কিছু করতো না মেয়েটা। মা বলুন। তামান্না থালি তামান্নার বাড়িতে কেউ নাই, তামান্নার মা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে গা ধুবে, মেয়েকে গোসল করাতে নিয়ে যাচ্ছে, ওখানে তামান্নাকে ছাড়লো না, তামান্নাকে মেরে দিল। আবার ওদেরকে একটা বড় কে আছে, সে নাকি বলেছে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি করে অ্যাক্সিডেন্ট হবে? এই বাগানে কি করে পায়ে লাগবে অ্যাক্সিডেন্ট হইলে, সাইডে লাগবে, হাতে লাগবে, পায়ে লাগবে, বুকে কি করে অ্যাক্সিডেন্টে লাগে? একদম টার্গেট কি করে অ্যাক্সিডেন্টে হয়, একদম বুকে লেগে গেছে। আমার হাতে ধরে আছি আমার মাকে, আমার হাত ছেড়ে দিয়ে আমার মা এদিকে পড়েছে ওদিকে পড়েছে। আমি পুলিশকে কাল বারবার বলে আসি, পুলিশের মনে হয়েছে যে পুলিশের ওপরওয়ালা পুলিশকে কাজ করতে দেয় না। এই যে আমি এত কথা আপনাকে বলছি, কিসের জন্য বিচার আপনি করে দিতে পারবেন? মা আমাকে ক্ষমা করবেন মা, আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ, আমি রিপাবলিক বাংলা থেকে বলছি। আমি তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নই, কিন্তু আমি যে প্রশ্নগুলো আপনাকে করছি হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু আমি তাও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ক্ষমা প্রকাশ করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন যে আমি ক্রুদ্ধ, আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা অপরাধী তাদের যোগ্য শাস্তি হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। মা মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি তো দুঃখ প্রকাশ করছেন, মা তৃণমূল কংগ্রেস তো দুঃখ প্রকাশ করছে। মা তার জন্য কি হবে? আমার মেয়ে ঘুরে আসবে? এটা বলেন, মমতাকে জিজ্ঞাসা করেন যে ওই জন্য কি তামান্নার মা ফিরে পাবে? ওই দুঃখের জন্য ফিরে পাবে? বলেন, উত্তর দেন, তাড়াতাড়ি উত্তর দেন, পাবো ফিরে? মা আমি আবারও বলছি, আমি জানি আপনাদের এই মুহূর্তে মানসিক পরিস্থিতি কি, আমি হাত জোর করে বলছি মা, আমি এই মুহূর্তে নদিয়া কালীগঞ্জে যেতে পারছি না হয়তো, কিন্তু আমি আপনার পা ধরে হয়তো ক্ষমা চাইতাম এই প্রশ্নটা করার জন্য। মা আমাকে ক্ষমা করে দিন, কিন্তু সাবিনা মা, আমি আপনাকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি দেখেছি এই বাংলাতে বিভিন্ন সময় 10 লাখ টাকা 5 লাখ টাকা বিভিন্ন পরিবারকে, শহীদ পরিবার বা যারা নিহত তাদের পরিবারকে দেওয়া হয়। যদি আপনার কন্যা সন্তান, যাকে আমরা সবাই হারিয়েছি, আমাদের বাংলার মেয়ে সাবিনা,
তার পরিবারকে যদি সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন বা টাকা অফার করার এরকম কোনো প্রস্তাব আসে সরকারের থেকে, সেটা কি আপনারা গ্রহণ করবেন মা? আমি ক্ষমা চাইছি এই প্রশ্নটা করার জন্য। গ্রহণ করবেন টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই জন্য মমতাকে আমি শ্রদ্ধা করি, আজ আমি ঘৃণা করি। মমতার টাকা আমি কিসের জন্য নিতে যাব? হ্যাঁ, এত বড় কথা কেন আপনি আমাকে বললেন? এত সব সই করে বোম বেঁধে রেখে দিবে? আমার কিন্তু এটা উদ্দেশ্য নাই। আমি বারবার বলে এসেছি, যে ওই শয়তানকে নিবংশ করতে। কি আসপদায় আপনি বললেন একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন? একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন আপনি? আমার মনে হয় এই পরিস্থিতিতে সাবিনাদিকে কোনো ধরনের কোনো বিরক্ত করা এই মুহূর্তে আর উচিত নয়। আমি আবার সাবিনাদি, তামান্না, তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেয়েছিলাম গোটা বাংলার মানুষকে এটা দেখাতে, আমি নির্দিষ্টভাবে চেয়েছি বামপন্থী কর্মী এবং নেতাদেরকে দেখাতে। আসলে বামপন্থী আন্দোলনটা সাবিনা এবং তামান্নারাই করছে এই বাংলায়, হরগোবিন্দ দাসরা করছিল এই বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।